সেই স্কুলটা এখন চালাচ্ছি। কি, তুই সামান্য একটা স্কুল চালাস? তোর তো অনেক বড় কিছু হওয়ার কথা ছিল। আমাদের ক্লাসের টপার ছিলি তুই, আর শেষমেশ কিনা তোর এই পরিণতি। আর এই গ্রামে পড়ে থাকলে বড় কিছু হওয়া তো অনেক দূরের কথা, কখনো কিছু করতেও পারবি না তুই। আচ্ছা, তোর কাছে বড় কিছু হওয়া মানে কি? গাড়ি বাড়ি আর ফ্ল্যাট? কিন্তু আমার কাছে বড় কিছু হওয়া মানে এটা না। আমার কাছে বড় কিছু হওয়া মানে মানুষের জন্য কিছু করতে পারা, সমাজের অসহায় মানুষদের জন্য কিছু করতে পারা। এজন্য আমি গ্রামে থেকে গ্রামের অসহায় শিশুদের জন্য এই ব্যবস্থাটা করেছি। আমি 60 জন দরিদ্র শিশুকে ফ্রিতে পড়াই। ওদের নতুন খাতা, পুরানো বই, কখনো কখনো দুপুরের খাবারটাও জোগাড় করে থাকি। কি, তুই এত কিছু করিস? আর আমি অফিসে বসে বসে শুধু নিজের চিন্তা করি। সবাই আসলে নিজের মতো করে বড় হয় রিজভি। তুই হয়তো টাকার দিক থেকে বড়, কিন্তু আমি চেষ্টা করি কারোর চোখে জল মুছে দিতে, আর এটাই আমার কাছে একটা মহৎ কাজ। তোকে দেখে আজ আমি প্রথম অনুভব করলাম হৃদয়, যে আমি চাকরি বাকরি করে সফল হয়েছি ঠিকই, কিন্তু মানুষ এখনো হইনি। এখন থেকে আমি গ্রামেও আসবো, আর তোর স্কুলের বাচ্চাদের পাশেও থাকবো। আর শোন, এই নে আমার ভিজিটিং কার্ডটা রাখ। কখনো যদি টাকা পয়সার দরকার হয়, তোর এই বন্ধুকে স্মরণ করিস, আমি তোর পাশে আছি। যাক, আলহামদুলিল্লাহ, তুই যে বিষয়টা বুঝতে পেরেছিস এটাই অনেক। আর তোদের মতো বন্ধু যদি আমার পাশে থাকে, তাহলে ইনশাল্লাহ অনেক বড় কিছু করতে পারবো। আর সমাজের প্রতিটা মানুষই যদি এরকম বুঝতে পারতো যে বড় হওয়ার আসল মানে কি, তাহলে আমাদের এই সমাজের রূপটাই বদলে যেত। হ্যাঁ বন্ধু, তুই ঠিক বলেছিস। চল দোকানে গিয়ে চা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল। কারো কাছে বড় হওয়া মানে গাড়ি বাড়ি আর আকাশচুম্বী ফ্ল্যাট, আবার কারো কাছে বড় হওয়া মানে অন্ধকারে আলো জ্বালানো এবং অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে তাদের পাশে দাঁড়ানো। তাই তো বড় হওয়ার মানে পদবী আর প্রভাব নয়, বড় হওয়া মানে কারো মুখে হাসি ফোটাতে পারা। সুশিক্ষা, মানবতার ভালোবাসা, এগুলোই সেই সম্পদ যেগুলো দিয়ে সত্যিই বড় হওয়া যায়। আর আমাদের এই সমাজে শিক্ষা গ্রহণ করে অনেকেই, কিন্তু শিক্ষিত মানুষ আছে খুবই কম।